নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই। অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে। শীতকালে এটা বেশি করা হয়, এটা কি বৈধ? আমার চর্মরোগ আছে, বারবার অজু করলে আমার চামড়ায় সমস্যা হয়, আমার জন্য কি তায়াম্মুম করে সালাত আদায়ের সুযোগ আছে? আমি আমার ছেলেকে বলেছিলাম, তুমি যদি এই সপ্তাহের মধ্যে কোরআন মাজিদ খতম না করো তাহলে আমি তোমাকে আল্লাহর কসম একটি টাকাও দিব না। সামনে 1 তারিখ হওয়াতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে, এরপরে সে খতম করেছে, এখন আমার করণীয়। এমনি রুবেল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই। অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়, কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে। নামাজে পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রুকুন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে। কি পড়ছি, কি বলছি নামাজে, সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা নিয়ে যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ ধরা যাক ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হচ্ছে, তো ৪ হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে আপনি ৪কেই ধরে নেবেন এবং শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি আপনার মনে হয় ৩ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে ৩কে আপনি ধরে নেবেন, ধীরে ধরে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, ৩ বা ৪ কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোনো দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন। ধরে ৩ ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। আব্বাসউদ্দিন লিখেছেন, অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে। শীতকালে এটা বেশি করা হয়, এটা কি বৈধ? এটা গর্হিত কাজ, এটা করা উচিত না। আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে সেই ভয় থেকে আমরা অজু ধরে রাখার চেষ্টা করি, চাপাচাপি করি, অজু ধরে রাখার চেষ্টা করি। বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি, পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি। এটা অবশ্যই ভুল কাজ এবং ইবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি। কারণ আপনি পেশাবের বেগ, বায়ুর বেগ নিয়ে, টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ, পরিতৃপ্তি থাকবে না, খুশুগুদু থাকবে না। খুশুগুদু না থাকলে সে নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায়। এজন্য এটা করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাহকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা ইকরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন কয়েকটা আমলের কথার ভিতরে একটা হলো ইসবাহুল উযুই আলাল মাকারি, অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা অজু করে উত্তম রূপে, তাদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করেন। অতএব শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে আসরের উজু দিয়ে এশা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন, চাপাচাপি করেন, এটা করা উচিত না। হ্যাঁ, সামান্য বেগ আছে, এটার কারণে আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটুও যদি বেগ থাকে সেটাতেও উজু করে ফেলতে পারলে উত্তম হয়, কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন। ফজলে ইলাহি আপনি লিখেছেন, আমার চর্মরোগ আছে, বারবার উজু করলে আমার চামড়ায় সমস্যা হয়, আমার জন্য কি তায়াম্মুম করে সালাত আদায়ের সুযোগ আছে? ভাই ফজলুল্লাহ, আপনার চর্মরোগটা কোন পর্যায়ের এবং আপনার চামড়ার সমস্যাটা কোন পর্যায়ের হয় সেটির উপর নির্ভর করবে প্রশ্নের উত্তর। যদি এটি সাধারণ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা থেকে আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যে এটির কারণে আপনার ভয়ঙ্কর অসুবিধা তৈরি হয়, আপনার প্রাণ হুমকির মধ্যে পড়তে পারে, জীবন হুমকির মধ্যে পড়তে পারে, কিংবা এই জাতীয় জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে, এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি
এই সুযোগ পেতে পারেন, বা ডাক্তাররা যদি এরকম বলেন যে হ্যাঁ আপনার জন্য এটা চরম সমস্যা তৈরি হবে। তবে এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে পায়ের সমস্যা হয়, সেক্ষেত্রে পায়ে আপনি চামড়া মোজা ব্যবহার করতে পারেন। দুপুর উজু করলেন, পরবর্তী 24 ঘন্টায় মোজা পরা থাকলে আপনি পাওটা না ধুয়ে আপনি উজু করতে পারলেন, এবং গরম পানিতে উজু করার সুযোগ থাকে। এবং এটা আজকাল খুবই সিম্পল, করতে চাইলে খুব সহজ। আমরা চাইলে একটা ফ্লাস্কে গরম পানি করে রেখে সেটা দিয়ে উজু করতে পারি। বহু উপায় আছে। অতএব আপনি শুধুমাত্র এই চর্মরোগ আছে, একটু অসুবিধা হয়, কষ্ট হয়, এই অজুহাতেই তায়াম্মুমে যেতে পারবেন না। পারভিন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি যদি এই সপ্তাহের মধ্যে কোরআন মাজিদ খতম না করো তাহলে আমি তোমাকে আল্লাহর কসম একটি টাকাও দিব না। সামনে 1 তারিখ হওয়াতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে, এরপরে সে খতম করেছে, এখন আমার করণীয় কি? আপনি সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, সেই সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত করেনি, এবং সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত না করলে আপনি তাকে আর কোনো টাকা দিবেন না বলেছেন, কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে। অর্থাৎ সে আপনার কথা রাখেনি, এবং আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফারা দিয়ে দিবেন। কাফারা হলো আপনি 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা পোশাক দিবেন, কিংবা আপনি 3টা রোজা রেখে দিবেন। তাতে ইনশাআল্লাহ শপথের কাফারা হয়ে যাবে।